প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আজকে বোনটির জীবনের গল্প শুনবো। এই বোনটির জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো আমরা একটু শুনতে চাই এবং জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কি নামটা বলবেন আপনার? হ্যাঁ, আমার নাম মৌসুমী আক্তার মৌ। মৌসুমী আক্তার মৌ। ভালো আছেন? ইনশাআল্লাহ আছি। মন দিল কি ভালো? হ্যাঁ, ভালো। হ্যাঁ, বেশি ভালো না, কেন? অল্প ভালো। অল্প ভালো। তো বেশি ভালো না অল্প ভালো? হ্যাঁ, তো অল্প ভালো কেন, বেশি ভালো থাকতে পারলে না? ছিল মাঝে, নানিটা মারা গেল। হ্যাঁ কোনো অভাব অনটন, হ্যাঁ আছি খালার বাসা, হ্যাঁ। অনেক কষ্টে আছি। কষ্টে আছেন? তো কষ্টের মাঝে কি আমাদের দুলো ভাই আছে? না, বিবাহ হেন হয়নি। বিবাহ হয় নাই? না। তো তাহলে বিবাহ কি করতে চান আপনি, না বসতে চান? বিবাহ বসতে চাই মানে ভালো একটা মনে একটা মানুষ পাইতাম, আমার পাশে সুখ দুঃখের সাথী, সারা জীবন যে আমার পাশে থাকতো, আমাকে হেল্প করতো, হ্যাঁ তাকে বিয়ে করতাম। হ্যাঁ একটু ভালোবাসা মানুষ খুঁজতেছি। হ্যাঁ আগে নার্সারিতে কাজ করতাম, এখন নার্সারিতে কাজ করি না, বিক্রমপুরে থাকতাম। এখন থাকি হেমাপুরে খালার বাসায়। নানিটা ছিল, মারা গেছে। এর আগে একটা প্রতিবেদন করছিলাম, হুম তেমন আমি ভালো একটা মনের মতো মানুষ পাইনি। হুম এই তো আমি এখন নতুন করে আবার আইছি প্রতিবেদনের মাঝে। একটা সুন্দর একটা মনের একটা মানুষ সুন্দর একটা মনের মানুষ পাইতাম। হুম সে আমাকে মোটা ভাতের মোটা কাপড়ে আমাকে দুঃখ সুখে আমার পাশে থাকতো। হুম সে বুড়া হোক যখন হোক আমার দেখার নেই, সুন্দর একটা মন যার আছে, হুম। আমাকে 2 বেলা 2 মুঠো খাওয়াতে পারবে, আমি তাকে বিয়ে করতে চাই। মানে সুন্দর একটা মন যার আছে তাকে আপনি মানে ভালোবাসবেন, হ্যাঁ। আর সুন্দর মন যার নাই, হ্যাঁ, হুম। তার সে যদি আপনাকে ভালোবাসতে চায়, ঠিক আছে, মানে তাহলে কি ভালোবাসা যাবে না? না, সুন্দর মন দরকার। সুন্দর মন না হোক, যদি মানুষ ভালো হয়, আমি আমার ভালোবাসা দিয়ে তার মনটা আমি সুন্দর করে নেব। যদি আমার পাশে থাকতে চায়, আমার আপদ বিপদে। হুম। মানে আপনার মনে কি ভালোবাসা আছে প্রচুর? হ্যাঁ, আছে, থাকবে না কেন? আমি যেহেতু মেয়ে, আল্লাহ আমাকে মেয়ে বলে সৃষ্টি করছে, অবশ্যই আল্লাহ পাক আমার ভিতরে মায়া মহব্বত ভালোবাসা দিয়ে সৃষ্টি করছে। দিয়ে সৃষ্টি করছে। তা আপু কি মানে কখনো প্রেম ভালোবাসা করছিলেন কারোর সাথে? না, প্রেম ভালোবাসা করি নাই। তো করছিলাম একজনের সাথে ভালোবাসা, হুম কিন্তু মাঝে ভেঙে গেছে। মানুষ ভালো না। মানে তার সাথে কি বিয়ে পর্যন্ত হয় না না? না, বিয়ে হয় নাই। মানে এমনি প্রেম হয়েছিল? হ্যাঁ, এমনি প্রেম করছিলাম, সত্যি কথা। মানে সেই প্রেমটা কি, মানে গোলাপটা কে দিছিল আগে? সেই দিছিল। মানে সেই দিছিল? হ্যাঁ। মানে আপনাকে দিছিল? হ্যাঁ, আমাকে দিছিল। আমিও প্রেম করতাম ভালোই। মাঝে কোথায় চলে গেল আর তার খোঁজ পাইনি। মানে সে কি আপনার এলাকার না দূরের? না, দূরের। দূরের? হ্যাঁ। কোন দেশের বলা যাবে? সে বাইরে থাকতো। মানে দেশের বাইরে? হুম। আচ্ছা আচ্ছা। জানি না সে বাইরে আছে না মরে আছে। আমি বাড়ি থেকে আল্লাহকে দোয়া করি, আল্লাহ যেন তাকে ভালো রাখে। ভালো রাখে। তো সে যদি মনে করেন বাইসেই আছে, ঠিক আছে, না, 1 বছর হয়ে 2 বছর হয়ে গেছে, এখন সে বাইসে নেই। কেন? মানুষ না, কেউ কোনো সম্পর্ক নাই। হয়তো সম্পর্ক নাই, বা আপনার থেকে বিচ্ছিন্ন, বা আপনার ভালোবাসা সে এখন চায় না, ঠিক আছে, হয়তো চায় না, হয়তো চলে গেছে অন্য কোথাও। অন্য কোথাও এখন তো হয়তো। আমার দরকার আরেকজন সঙ্গী, না এইভাবে থাকতে পারবো সারা জীবন। হ্যাঁ আমার পাশে একজন থাকা দরকার। খালার কাছে থাকি, অনেক কষ্ট হয় আমার, অনেক কষ্ট করে, অনেক কাজ করে আমাকে দিয়ে। হুম। তো এখন মানে যদি সেই ভাই মানে পৃথিবীর যে প্রান্তে আছে, হ্যাঁ, সেখান থেকে যদি মানে আপনার সাথে যদি আবার যোগাযোগ করতে চায়, হয়তো বা আপনার যে নাম্বার নাই, বা নতুন করে যে নাম্বার এখন যে নাম্বারটা দিবেন, হ্যাঁ, সেই নাম্বারে যদি যোগাযোগ করতে চায়, যোগাযোগ করে। আগের ভাইটা? হ্যাঁ। আগের ভাইটা আসলে আমি আর যাকে মনে থেকে একবার বের করে দিচ্ছি, তাকে আরই মনে ঢুকাবো না। মানে এই মনে ঢুকাবেন না? না। মানে আপনি অ্যাকসেপ্ট করবেন না তাহলে? না, তাকে আর রিসিভ করবো না। সে আমাকে অনেক দুঃখ কষ্ট দিচ্ছে। দুঃখ কষ্ট দিয়েছে? ভবিষ্যতে আবার দিবে, তার কোনো তো ভুল নাই। কোনো নিশ্চয়তা নাই তো? না, আমার তার প্রতি আর কোনো ইচ্ছা নেই। নাই বলে তো আমি নতুন করে প্রতিবেদনটা করতে আইছি। প্রতিবেদন করতে আছে? নতুন বা তার যে ভুল ছিল, ঠিক আছে, সেই ভুলগুলো একটু বলে দেন, তাহলে আর সে মানে আপনার সাথে না, যোগাযোগ আমি করবে তার না? সাথে এখন সম্পর্কই রাখবো না। রাখবেন না? না। তো এখন যদি নতুন করে যদি আপনি ভালোবাসতে চান কাউকে, হ্যাঁ, বা কেউ যদি আপনাকে ভালোবাসতে চায়, তো ফোন নাম্বার কি বলা যাবে? হ্যাঁ, ফোন নাম্বারটা দেওয়া যাবে, অবশ্যই। বলবো আমি? হ্যাঁ, আপনি বলে দেন ভাইয়া। তো দর্শক, এই যে মৌসুমী আপুর যে ফোন নাম্বার 01889046991, আমি আবার বলি 01889046991, এই নাম্বারে মৌসুমী আপুর সাথে আপনার যোগাযোগ করবেন। তো আর কি বলার আছে ভাইয়া? না ভাইয়া, আর মানে আজেবাজে কথা কেউ আমাকে না বলে, ভালো একটা মনে, সুন্দর একটা মনের মানুষ যেন আমি পাই, দোয়া করবেন। হুম একটা ভালো একটা মানুষ, তাকে বিয়ে করতে চাই, আমি সংসারী হতে চাই।
আর পরে আমরা থাকতে চাই না। নিজেরও তো একটা ভবিষ্যৎ সংসার আছে। হুম। কোনো ভাই যদি আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়ে আমাকে বিয়ে করে, আমি তাকে আলহামদুলিল্লাহ তাকে গ্রহণ করব। মানে গ্রহণ করবেন হ্যাঁ কে স্বামী হিসেবে? হ্যাঁ, স্বামী হিসেবে তো গ্রহণ করবো। তাকে অন্য হিসেবে গ্রহণ করা যায়? যে আমাকে বিয়ে করবে আমি স্বামী হিসেবেই তাকে গ্রহণ করবো, অন্য হিসেবে তো না। তো আজকে কি মানে খাওয়া দাওয়া করছিলেন? হ্যাঁ, সকালে নাস্তা খাইছি, ভাত খাইনি। নাস্তা কি 5 স্টারে না? গরিব মানুষ ভাই, 5 স্টারে খাবো? হ্যাঁ। শুধু বিস্কিট আর চা খাইছিলাম। না, গরিব আমাদের- মানুষের আমাদের কি কপাল আছে? আমাদের নায়িকা তো মৌসুমী, সে তো 5 স্টারে নাস্তা করে। হ্যাঁ, নায়িকা মৌসুমের আমার তো অনেকটা তফাৎ। সে তো নায়িকা মৌসুমী, সে সুপারস্টার নায়িকা। আমি তো সুপারস্টার না, হ্যাঁ। আমি তো পাশেও যেতে পারবো না। হুম, আমি গরিব ঘরের একটা মেয়ে। হুম, বাবা মা তো নাই, চলে গেছে ইন্ডিয়া, ছোটবেলা থেকে দেখি নাই। নানির কাছে মানুষ, নানিটাও মারা গেছে 2-3 মাস হয়। এখন আমি অনেক অভাবে আছি, আমার খালার বাসা থাকে। জানেনই তো খালার বাসা থাকার কত অভাব। মানে খালা বাসায় থাকতেছেন, ঠিক আছে? খালু আছে? হ্যাঁ, খালু আছে, সে অন্যখানে থাকে, কাজ কাম করে। ই সপ্তাহে আছে একবার মানে আছে। খালা তো ভাই বোন? খালা তো ভাইরে বিয়ে করে ফেলছে, ছোট বোন আছে, খালা তো বোন। আচ্ছা, তো মানে খালা বা খালু তাদের ছেলে মেয়েকে যেভাবে আদর যত্ন করে, হ্যাঁ, আপনাকে সেইভাবেই করে না? হুম। মানে খালার যে ছেলে মেয়ে আছে তাদের যেভাবে আদর যত্ন করে খালা আচ্ছা, খালু, একটা কথা বলি। আপনাকে আপন কি খালা মানে- তো একটা কথা ছিল না, তো আপন খালা না, মানে পরাবশী খালা। ও আচ্ছা, আপনার আপন খালা না। না। তো সেজন্য কি মানে ভালোবাসাটা একটু কম? একটু বুঝেনি তো, অনেক কষ্টে আছি। কষ্টে আছেন? হ্যাঁ। কষ্টের মাঝে একজনে যে- বোঝা হয়ে আমি থাকতে চাই না। হুম, এখন আমি আমার নিজের একটা সংসার করতে চাই, একটা সুন্দর একটা মানুষ চাই আমি। নিজের একটা ঘর করতে চান, হ্যাঁ। সেই ঘরে সুন্দর একটা মানুষ চান। তো আমরা চাই যে সে ধরনের একটা মানুষ আপনার জীবনে আসুক, আপনাকে ভালোবাসুক, ঠিক আছে? তো ভালোবাসলে আপনি তাকে ভালোবাসা দিবেন, সেই ভালোবাসা দিয়ে মনে করেন যে আপনি থাকবেন। হ্যাঁ, তো আর কি বলার আছে ভাই? আমার আর কিছু বলার নেই। বলার নাই? শেষ? শেষ। মানে সব মনের কথা শেষ? হ্যাঁ, আমার মনের কথা শেষ, এটাই আমার মনের কথা। ওমর সানির জন্য একটা গান গাইবেন? অমর সানি আগে আমার জীবনে আসুক কেউ, তারপর তাকে নিয়ে গান গাবো। মানে তাকে নিয়ে গান হ্যাঁ, গাইবেন? আমি তো এখন অমর সানির দেখা পাইনি, সন্ধান পাইনি তো তো। 2টা লাইন গান না? না, যদি আমার সুরের সাথে যদি আসে, হ্যাঁ, আমার জীবন সঙ্গিনী, হ্যাঁ। তাকেই নিয়ে সুর বাঁধবো। এখন তো একা একা সুর বাঁধা যায় না। হ্যাঁ। ময়ূরী আছে, আমার ময়ূর নাই। আমার ময়ূরটা আসুক, আমার ময়ূরের সঙ্গান পেলে আমি ময়ূরী হয়ে তাকে নিয়ে গান গাইবো। মানে তাকে নিয়ে গান গাইবেন? তো আমরা চাই যে আপনার জীবনে ওমর সানি আসুক, সেই ওমর সানিকে নিয়ে আপনি সুরে সুরে গান করেন এবং তাকে ভালোবাসেন, তাকে ভালোবাসে আপনার জন্য আপনি একটা ঘর বাঁধেন। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।